মানব ইতিহাসের শুরু থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা নেই। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো বিষয় বা ফিতনা সৃষ্টি করা হয়নি। প্রত্যেক নবী তার উম্মতকে এই ভয়ঙ্কর দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জালের জন্ম আসলে কিভাবে হয়েছিল? কে ছিল তার বাবা মা? দাজ্জাল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ফিতনা। আমরা সবাই জানি শেষ জামানায় দাজ্জাল আসবে এবং নিজেকে খোদা হিসেবে দাবি করবে। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন এই মহা বিপর্যয়ের শুরুটা ঠিক কোথা থেকে হয়েছিল? কে ছিল সেই নারী যার গর্ভে জন্ম নিয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় এই প্রতারক? হাদিসের পাতা খুঁজলে দাজ্জালের জন্ম আর তার বাবা মাকে নিয়ে এমন কিছু গায়ে কাঁটা দেওয়া তথ্য পাওয়া যায় যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। সময়টা আজ থেকে বহু শতাব্দী আগের। পৃথিবীর বুকে তখনও আধুনিক সভ্যতার আলো সেভাবে পৌঁছায়নি। চারদিকে রুক্ষ প্রান্তর আর বিশাল বালুচর। সব নবী ও রাসূলগণ তাদের নিজ নিজ উম্মতকে দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে সতর্ক করে গেছেন। কিন্তু এই দাজ্জালের শিকড় কোথায় লুকিয়েছিল? হাদিসের বর্ণনায় আমরা এক অদ্ভুত দম্পতির কথা জানতে পারি। এরা আর 10 জন সাধারণ মানুষের মতো ছিল না। তাদের শারীরিক গঠন, তাদের জীবনযাপন সবকিছুর মাঝেই লুকিয়েছিল এক চরম অস্বাভাবিকতা। নবীজি দাজ্জালের বাবা মায়ের যে নিখুঁত বর্ণনা দিয়েছেন তা শুনলে যে কারো মনে এক অজানা ভয়ের সৃষ্টি হবে। দাজ্জালের বাবা, সে দেখতে মোটেও সাধারণ ছিল না। তার উচ্চতা ছিল অস্বাভাবিক রকমের বেশি, আর শরীর ছিল প্রচুর মাংসে ভরা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার চেহারা। তার নাক ছিল কোনো শিকারী পাখির ঠোঁটের মতো লম্বা আর নিচের দিকে বাঁকানো। তার চোখের দৃষ্টিতে কোনো মায়া ছিল না, ছিল এক ধরনের বন্য হিংস্রতা। অন্যদিকে তার মা, সেও ছিল অদ্ভুত বিশাল দেহের অধিকারী এক নারী। তার শারীরিক গঠন সাধারণ মানুষের সাথে একেবারেই বেমানান ছিল। এই দুজন মানুষকে দেখলে মনে হতো পৃথিবীর সমস্ত অমঙ্গল যেন তাদের মাঝেই এসে জড়ো হয়েছে। এই অদ্ভুত দম্পতির জীবনে কোনো সুখ ছিল না। দীর্ঘ 30টি বছর তারা ছিল সম্পূর্ণ নিঃসন্তান। এই 30 বছর তাদের জীবনে যেন এক অভিশাপ হয়েছিল। কিন্তু প্রকৃতি যেন তাদের প্রতি ইচ্ছা করেই মুখ ফিরিয়ে নিয়েছিল। অথবা হয়তো মহান আল্লাহ তাআলার ফায়সালা এমনই ছিল। হয়তো পৃথিবী প্রস্তুত হচ্ছিল এক মহা প্রলয়ঙ্করী ফিতনাকে গ্রহণ করার জন্য, আর তাই প্রয়োজন ছিল দীর্ঘ এক নীরবতার। এই 30টি বছর ছিল যেন কোনো ভয়ঙ্কর ঝড়ের আগের চরম নিস্তব্ধতা। অবশেষে 30 বছর পর যখন এই দম্পতি প্রায় আশাই ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই এক অমঙ্গলজনক ছায়া নেমে এলো তাদের জীবনে। নারীটি বুঝতে পারল সে গর্ভবতী। কিন্তু এই গর্ভধারণ অন্য কোনো সাধারণ মায়ের মতো ছিল না। যেদিন থেকে এই ভ্রূণ তার জঠরে এলো, তার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করল। গর্ভাবস্থার প্রতিটি রাত সেই নারীর জন্য ছিল এক একটি বিভীষিকা। সে রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। তার মনে হতো পেটের ভেতর কোনো মানব শিশু নয়, বরং ভয়ঙ্কর কিছু একটা নড়াচড়া করছে। সে স্বপ্নে দেখত চারদিকে শুধু আগুন আর রক্ত। দেখত এক বিশাল একচোখা দানব পুরো পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। যন্ত্রণায় আর আতঙ্কে নারীটি প্রায় রাতের অন্ধকারে চিৎকার করে উঠত। তারা ঘুণাক্ষরেও জানত না তাদের নিজেদের ঘরেই তিল তিল করে বড় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। অবশেষে ঘনিয়ে এলো সেই রাত। প্রকৃতি যেন আগে থেকেই থমথম করছিল। পশু পাখিরা আতঙ্কে স্তব্ধ হয়ে আছে। এমন এক অভিশপ্ত রাতে জন্ম নিল সেই 30 বছরের প্রতীক্ষিত শিশু। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, জন্মের পর অন্য সব নবজাতকের মতো সে কেঁদে উঠল না। ঘরে কোনো আনন্দের বন্যা বই গেল না, বরং পুরো ঘর এক হিম শীতল গায়ে কাঁটা দেওয়া নিস্তব্ধতায় ডুবে গেল।
পিতামাতা যখন প্রথমবারের মতো তাদের সন্তানের দিকে তাকালো, তাদের চোখে কোনো আনন্দ ছিল না, ছিল কেবলই এক বোবা আতঙ্ক। শিশুটির চেহারা ছিল ভয়ঙ্কর। তার দুটি চোখ সাধারণ মানুষের মতো ছিল না। একটি চোখ ছিল ফোলা, যেন আঙুরের মতো বেরিয়ে আছে, আর অন্য চোখটি ছিল একেবারে মাংসপিণ্ড দিয়ে ঢাকা, সম্পূর্ণ অন্ধ। তার গায়ের রং ছিল লালচে, আর মাথার কোঁকড়ানো চুলগুলো দেখে মনে হচ্ছিল যেন ছোট ছোট সাপ একে অপরের সাথে পেঁচিয়ে আছে। এই শিশুটি কাঁদত না, হাসত না। দিনের পর দিন সে নিস্তেজ হয়ে পড়ে থাকত। কিন্তু হাদিসের বর্ণনায় এসেছে তার চোখ ঘুমিয়ে থাকলেও তার অন্তর কখনোই ঘুমাত না। সে চারপাশের সব কিছু বুঝতে পারত। 30 বছরের শূন্যতা কাটিয়ে যে সন্তান তাদের ঘরে এলো, সে নিয়ে এলো কেবলই অমঙ্গল আর এক অজানা আতঙ্ক। 30 বছরের দীর্ঘ অপেক্ষার পর জন্ম নেওয়া সেই একচোখা ভয়ঙ্কর শিশুটি, যে শিশু কাঁদত না, হাসত না, কেবল এক বুক কাঁপানো নিস্তব্ধতা নিয়ে পড়ে থাকত। তার এরপর কি হলো? ইতিহাসের পাতা থেকে দাজ্জালের শৈশবের গল্পটুকু যেন কোনো এক অজানা জাদুতে হারিয়ে গেছে। সে কিভাবে বড় হলো, কিভাবে সে তার বাবা মায়ের ঘর থেকে বের হলো, তার কোনো বিস্তারিত তথ্যই কোথাও পাওয়া যায় না। কিন্তু এরপর তাকে পৃথিবীর বুকে যে অবস্থায় পাওয়া যায়, তা আগের চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দাজ্জালের শারীরিক বর্ণনাও দিয়ে গেছেন। দাজ্জাল হবে একজন মানুষ, সে হবে একজন যুবক। তার গায়ের রং হবে লালচে সাদা, তার শরীর হবে বেশ সুঠাম এবং শক্ত সমর্থ। দাজ্জালের কপাল হবে প্রশস্ত এবং ঘাড় হবে অনেক চওড়া। তার চুলগুলো হবে অত্যন্ত কোঁকড়ানো। দাজ্জালের সবচেয়ে বড় পরিচয় হলো তার চোখ। সে হবে একচোখা। তার ডান চোখটি হবে অন্ধ এবং সেটি দেখতে একটি ফুলে থাকা আঙুরের মতো। তার দুটি চোখের মাঝে কপালে আরবিতে কাফির লেখা থাকবে, যা শিক্ষিত বা অশিক্ষিত প্রতিটি মুমিন ব্যক্তি স্পষ্ট পড়তে পারবে। দাজ্জালের কোনো সন্তান হবে না, সে হবে বন্ধ্যা। দাজ্জাল প্রথম যখন আত্মপ্রকাশ করবে, তখন সে নিজেকে একজন নেককার লোক হিসেবে দাবি করবে। এরপর সে নিজেকে নবী দাবি করবে, আর সব শেষে সে নিজেকে মহান প্রতিপালক বা রব হিসেবে দাবি করতে শুরু করবে। নাউজুবিল্লাহ। দাজ্জাল কখন আসবে? যখন পৃথিবীতে চরম বিপর্যয় দেখা দেবে। দাজ্জালের আগমনের আগে টানা 3 বছর পৃথিবীতে বৃষ্টিপাত কমতে থাকবে। প্রথম বছর আকাশ 1/3 বৃষ্টি আটকে দেবে, দ্বিতীয় বছর 2/3 এবং তৃতীয় বছর আকাশ থেকে 1 ফোঁটাও বৃষ্টি পড়বে না। জমিন কোনো ফসল ফলাবে না। মানুষ ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করবে। সেই চরম দুর্ভিক্ষের সময় দাজ্জাল তার জাদুকরি ভাণ্ডার নিয়ে হাজির হবে। দাজ্জালের সাথে থাকবে রুটির পাহাড় এবং পানির নহর। সে ক্ষুধার্ত মানুষকে বলবে, তুমি যদি আমাকে রব হিসেবে স্বীকার করো, তবেই আমি তোমাকে খাবার দেব। যাদের অন্তরে ঈমান নেই, তারা পেটের দায়ে দাজ্জালকে ইলাহ বলে মেনে নেবে। কিন্তু মুমিনদের খাবার হবে তখন কেবল তাসবিহ ও আল্লাহর জিকির। দাজ্জালের কাছে থাকবে 2টি নদী, একটি হবে জান্নাত এবং অন্যটি হবে জাহান্নাম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, দাজ্জালের জান্নাত হবে আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত। মুমিন বান্দারা যেন দাজ্জালের আগুনের নদীতে ঝাঁপ দিতে দ্বিধা না করে, কারণ সেই আগুনই হবে তাদের জন্য শীতল ও আরামদায়ক। দাজ্জাল এক শক্তিশালী যুবককে ডেকে নিয়ে আসবে এবং তার তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। যুবকের শরীরের 2 অংশ আলাদা হয়ে দূরে পড়ে থাকবে। এরপর দাজ্জাল তাকে ডাক দেবে এবং সেই যুবক আবার জীবিত হয়ে দাজ্জালের সামনে হাসি মুখে উঠে দাঁড়াবে। দাজ্জাল তখন খুশিতে আত্মহারা হয়ে বলবে, এখনো কি তুমি আমাকে রব হিসাবে মানবে না? কিন্তু সেই ঈমানদার যুবক চিৎকার করে বলবে, আল্লাহর কসম, তোমাকে দেখে এখন আমি আরো নিশ্চিত হলাম যে তুমি সেই অভিশপ্ত দাজ্জাল, যার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গিয়েছিলেন।
দাজ্জাল রাগে তাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু সে আর পারবে না। আল্লাহ সেই যুবকের ঘাড় থেকে কোমর পর্যন্ত তামার পাত দিয়ে ঢেকে দেবেন, ফলে দাজ্জালের তরবারি আর কাজ করবে না। দাজ্জালের এই সফরের গতি হবে বাতাসের বেগে মেঘের মতো দ্রুত। সে চোখের পলকে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাবে। সে মাটিকে নির্দেশ দেবে ফসল ফলাতে, আর সাথে সাথেই ফসল ফলে যাবে। সে বিরান মরুভূমিকে বলবে তার ভেতরে সোনা দানা বের করে দিতে, আর মাটির নিচের সব গুপ্তধন মৌমাছির ঝাঁকের মতো দাজ্জালের পেছনে পেছনে চলতে শুরু করবে। দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ হবে তা বোঝাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মৃত মানুষকে জীবিত করার অভিনয় করে দেখাবে। সে একজন বেদুইনকে বলবে, আমি যদি তোমার মৃত বাবা মাকে কবর থেকে তুলে আনি, তবে কি তুমি আমাকে রব হিসাবে মানবে? সে বলবে, হ্যাঁ। তখন দাজ্জালের নির্দেশে দুজন শয়তান তার বাবা মায়ের রূপ ধরে সামনে আসবে। সেই শয়তানরা বলবে, হে আমার প্রিয় সন্তান, একে তোমার রব হিসেবে মেনে নাও, কারণ এই সত্য। এটি হবে সাধারণ মানুষের জন্য এক চরম পরীক্ষার সময়। তারা বুঝতে পারবে না যে এটি দাজ্জালের জাদু এবং শয়তানের কারসাজি। এভাবে দাজ্জাল মানুষকে দলে দলে তার অনুসারী বানাতে থাকবে। দাজ্জালের সাথে এক বিরাট সৈন্যদল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে পারস্যের বা বর্তমান ইরানের ইস্পাহান এলাকা থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালের সাথী হবে। তাদের পরনে থাকবে সবুজ রঙের ভারী চাদর। এছাড়াও অনেক সাধারণ মানুষ এবং বিশেষ করে নারীরা দাজ্জালের জাদুতে বিভ্রান্ত হয়ে তাকে অনুসরণ করবে। দাজ্জালের ফিতনা থেকে নারীদের বাঁচাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ফিতনা এতই প্রবল হবে যে একজন ঈমানদার পুরুষ তার বাড়ির নারী সদস্যদের মা, বোন, স্ত্রী ঘরের খুঁটির সাথে বেঁধে রাখতে বাধ্য হবে, যাতে তারা বাইরে গিয়ে দাজ্জালের মায়া জালে আটকা না পড়ে। দাজ্জাল পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছাবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে দুটি পবিত্র শহর দাজ্জালের জন্য নিষিদ্ধ থাকবে, মক্কা এবং মদিনা। দাজ্জাল যখন মদিনার কাছে পৌঁছাবে তখন সে ভেতরে ঢুকতে পারবে না, কারণ মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা তলোয়ার হাতে পাহারা দেবেন। দাজ্জাল মদিনার সীমানায় জুরুফ নামক একটি জায়গায় তাঁবু গেড়ে অবস্থান নেবে এবং মদিনার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলবে। মদিনার বাইরে দাজ্জাল যখন তাঁবু ফেলবে তখন মদিনা নগরী ৩ বার কেঁপে উঠবে। এই ৩টি শক্তিশালী ভূমিকম্পের ফলে মদিনায় অবস্থানরত সমস্ত মুনাফিক এবং কাফিররা আতঙ্কিত হয়ে শহর থেকে বের হয়ে দাজ্জালের সাথে গিয়ে মিলিত হবে। এভাবেই মদিনা তার ভেতর থেকে সব অপবিত্রতাকে বের করে দেবে। এই দিনটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল খালাস বা মুক্তির দিন বলেছেন। দাজ্জাল মদিনায় প্রবেশ করতে না পেরে সিরিয়ার দিকে অগ্রসর হবে। সাহাবীগণ প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, সে পৃথিবীতে কতদিন অবস্থান করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, ৪০ দিন। তবে সেই ৪০ দিনের প্রথম দিনটি হবে ১ বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের সমান, তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে তোমাদের সাধারণ দিনগুলোর মতো। সাহাবীগণ পুনরায় জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যে দিনটি ১ বছরের সমান দীর্ঘ হবে সেই দিনে কি আমাদের মাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়লেই চলবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমরা সময় হিসাব করে নামাজের সময় নির্ধারণ করে নেবে। অর্থাৎ লম্বা সেই দিনেও সময়ের আন্দাজে সারা বছরের নামাজ আদায় করতে হবে। দাজ্জাল পৃথিবীতে থাকা অবস্থায় মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে। সে তার অনুসারীদেরকে প্রাচুর্য দান করবে, যার ফলে অভাবী মানুষগুলো লোভে পড়ে তার জালে আটকা পড়বে। অন্যদিকে যারা তাকে অস্বীকার করবে তারা চরম কষ্টে পড়বে। কিন্তু মুমিনরা জানে দাজ্জালের জান্নাত আসলে জাহান্নাম। সেই সময় মুমিনদের ক্ষুধা নিবারণের মাধ্যম হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা।
দাজ্জালের এই আধিপত্য যখন চরমে পৌঁছাবে তখন সে বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের দিকে অগ্রসর হবে। সে মনে করবে সারা বিশ্ব এখন তার কবজায়। কিন্তু ঠিক সেই সময় আল্লাহ তাআলা তার বিশেষ রহমত নাজিল করবেন। মুসলমানদের তখন শোচনীয় অবস্থা থাকবে, তারা দাজ্জালের বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়বে। এমন এক সংকটময় মুহূর্তে কিয়ামতের আরেকটি বড় আলামত প্রকাশ পাবে। ঠিক সেই সংকটময় মুহূর্তে আবির্ভূত হবেন হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম। তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবেন। মুসলমানরা যখন দাজ্জালের বাহিনীর হাতে সিরিয়ার দামেস্ক শহরে অবরুদ্ধ থাকবে, তখন আসবে সেই কাঙ্ক্ষিত ফজরের সময়। নামাজের ইকামাত হয়ে যাবার পর এক অলৌকিক দৃশ্য দেখা যাবে। দামেস্কের জামে মসজিদের সাদা মিনারের উপর দুজন ফেরেশতার কাঁধে হাত রেখে আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিসসালাম। তার পরনে থাকবে হালকা হলুদ রঙের পোশাক। তার মাথা থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়তে থাকবে, মনে হবে তিনি এইমাত্র গোসল করে বের হয়েছেন। হযরত ঈসা আলাইহিসসালামকে দেখে ইমাম মাহদী আলাইহিসসালাম তাকে নামাজ পড়ানোর অনুরোধ করবেন। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন, না, আপনাদের মধ্য থেকেই কেউ ইমামতি করুন, কারণ এই উম্মতের জন্য আল্লাহ একে সম্মানের বস্তু বানিয়েছেন। ইমাম মাহদী আলাইহিসসালামের পেছনে হযরত ঈসা আলাইহিসসালাম নামাজ আদায় করবেন। নামাজ শেষ হওয়ার পর হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন, মসজিদের দরজা খুলে দাও। দরজা খুলতেই দেখা যাবে দাজ্জাল তার ৭০,০০০ সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই দাজ্জাল এমনভাবে গলতে শুরু করবে যেভাবে লবণ পানিতে গলে যায়। দাজ্জাল তখন বুঝতে পারবে তার মৃত্যু ঘনিয়ে এসেছে। সে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু হযরত ঈসা আলাইহিসসালাম তাকে তাড়া করবেন। দাজ্জাল ফিলিস্তিনের লুদ নামক ফটকের দিকে দৌড়ে পালাবে এবং সেখানেই তাকে পাকড়াও করা হবে। হযরত ঈসা আলাইহিসসালাম তার কাছে থাকা বিশেষ হারবা বা বল্লম দিয়ে দাজ্জালকে আঘাত করবেন এবং তাকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর পর তার অনুসারী বাহিনী ছত্রভঙ্গ হয়ে যাবে এবং মুমিনরা তাদের পরাজিত করবে। দীর্ঘদিনের সেই ফিতনার অবসান ঘটবে এবং হযরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালের রক্ত মানুষের সামনে তুলে ধরবেন, যাতে সবার মনে বিশ্বাস জন্মে যে দাজ্জাল মারা গেছে। দাজ্জালের পতনের পর তার বিশাল বাহিনী সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জালকে ঈশ্বর মনে করা অনুসারীরা যখন দেখবে তাদের তথাকথিত প্রভু একজন মানুষের হাতে নিহত হয়েছে, তখন তাদের সব দম্ভ চূর্ণ হয়ে যাবে। তারা প্রাণ ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করবে, কিন্তু সেদিন কোনো কিছুই তাদের আশ্রয় দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই যুদ্ধের সময় পাথর এবং গাছও কথা বলে উঠবে। কোনো দাজ্জালপন্থী যদি কোনো পাথরের পেছনে বা গাছের পেছনে লুকায়, তবে সেই পাথর বা গাছ চিৎকার করে বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন দাজ্জাল অনুসারী লুকিয়ে আছে, আসো এবং তাকে বিচার করো। তবে কেবল গারকাদ নামক গাছটি কথা বলবে না, কারণ সেটি তাদের সমর্থক গাছ। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে এক দীর্ঘস্থায়ী শান্তির যুগ শুরু হবে। হযরত ঈসা আলাইহিসসালাম ইসলামের বিধান অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মানুষের মন থেকে হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা পুরোপুরি মুছে যাবে। এটি হবে এমন এক সময় যখন মানুষ আর কাফের বা মুশরিক থাকবে না, সবাই এক আল্লাহর ইবাদত করবে। ক্রুশ ভেঙে ফেলা হবে এবং জিজিয়া কর রহিত করা হবে। এই শান্তির প্রভাব শুধু মানুষের ওপর নয়, বরং পশু পাখির ওপরও পড়বে। বাঘ এবং উট, সিংহ এবং গরু, নেকড়ে এবং ছাগল একই সাথে বিচরণ করবে। কেউ কাউকে আক্রমণ করবে না। বিষধর সাপ নিয়ে ছোট বাচ্চারা খেলা করবে, কিন্তু সাপ তাদের কোনো ক্ষতি করবে না। পৃথিবী তার হারানো বরকত ফিরে পাবে, এতটাই যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। কিন্তু এই শান্তির মাঝেই কিয়ামতের পরবর্তী বড় আলামতটি ঘনিয়ে আসবে। হযরত ঈসা আলাইহিসসালাম যখন মানুষকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন, তখন আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠাবেন যে, আমি আমার এমন এক সৃষ্টিকে বের করেছি
ইয়াজুজ মাজুজ, যাদের সাথে লড়াই করার ক্ষমতা কারও নেই। অতএব আপনি আমার মুমিন বান্দাদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিন। আল্লাহর নির্দেশ পেয়ে হজরত ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে অবস্থান নেবেন। ঠিক সেই সময় ইয়াজুজ মাজুজের দল তাদের বাধা ভেঙে বাঁধ ভাঙা জোয়ারের মতো চারদিক থেকে বেরিয়ে আসবে। তারা সংখ্যায় এত বেশি হবে যে তাদের প্রথম দলটি যখন তিবারিয়া বা গ্যালিলি সাগরের পাশ দিয়ে যাবে তখন তারা এর সব পানি খেয়ে শেষ করে ফেলবে। পরবর্তী দলটি যখন আসবে তারা সেখানে পানির কোনো চিহ্ন খুঁজে পাবে না। ইয়াজুজ মাজুজ পৃথিবীর যেখানেই যাবে ধ্বংসযজ্ঞ চালাবে। তারা বলবে, আমরা জমিনের সবাইকে শেষ করে দিয়েছি, এখন আকাশের বাসিন্দাদের শেষ করব। এই বলে তারা আকাশের দিকে তীর ছুড়বে এবং আল্লাহ তাদের পরীক্ষার জন্য সেই তীর রক্তমাখা অবস্থায় ফেরত পাঠাবেন। তুর পাহাড়ে অবরুদ্ধ হজরত ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা চরম খাদ্য সংকটে পড়বেন। একটি গরুর মাথার মূল্য তখন অনেক স্বর্ণমুদ্রার চেয়েও বেশি হবে। এই সংকটময় মুহূর্তে হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের ঘাড়ের পেছনে এক ধরনের বিশেষ পোকা বা রোগ সৃষ্টি করবেন, যার ফলে এক রাতের মধ্যেই এই বিশাল বাহিনীর সবাই একসাথে মারা যাবে। পৃথিবী জুড়ে তখন শুধু তাদের মৃতদেহ পড়ে থাকবে এবং গন্ধে বাতাস দূষিত হয়ে যাবে। হজরত ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন এবং আল্লাহ উট পাখির মতো লম্বা লম্বা ঘাড় বিশিষ্ট একদল বড় পাখি পাঠাবেন। সেই পাখিগুলো মৃতদেহগুলো তুলে নিয়ে আল্লাহর ইচ্ছা মতো কোনো এক স্থানে ফেলে দিয়ে আসবে। এরপর আল্লাহ এমন প্রবল বৃষ্টি বর্ষণ করবেন যা পুরো পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার করে দেবে। পৃথিবী আবার তার ফলমূল ও ফসলের বরকত ফিরিয়ে দেবে। বলা হয়েছে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হল জ্ঞান ও আমল। দাজ্জাল আসবে মানুষের অভাব আর অসহায়ত্বের সুযোগ নিতে। যারা নিয়মিত সালাত কায়েম করবে এবং আল্লাহর জিকিরে অভ্যস্ত থাকবে, ক্ষুধা বা অভাব তাদের টলাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াতের গুরুত্ব বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। দাজ্জালের হাতে এমন ক্ষমতা থাকবে যে সে চাইলে আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি বর্ষণ করতে, আর সাথে সাথেই বৃষ্টি শুরু হবে। সে মাটিকে বলবে ফসল ফলাতে, আর চোখের সামনে মাটি সবুজ হয়ে উঠবে। তার এই ক্ষমতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। তারা মনে করবে, যার হাতে জীবন মৃত্যু এবং রিজিকের চাবিকাঠি, সেই বুঝি তাদের সৃষ্টিকর্তা। কিন্তু প্রকৃত মুমিনরা সেদিন জানবেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা। দাজ্জাল যখন কোনো এলাকার উপর দিয়ে যাবে এবং সেখানকার মানুষ তাকে অস্বীকার করবে, তখন তাদের সমস্ত গবাদি পশু মারা যাবে এবং তারা চরম অভাবে পড়বে। অন্যদিকে যারা তাকে মেনে নেবে, তাদের ধন সম্পদ ও পশু বাড়তে থাকবে। এটি হবে মূলত দাজ্জালের সাজানো একটি মায়াজাল বা ইলিউশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে দাজ্জাল হবে একজন যুবক। তার গায়ের রং হবে লালচে, তার চুলগুলো হবে অত্যন্ত ঘন এবং কোঁকড়ানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তার চোখ। তার একটি চোখ হবে আঙুরের মতো ফোলা এবং অন্য চোখটি হবে সম্পূর্ণ নিষ্প্রাণ। আল্লাহ তাআলা তাকে নিখুঁত বানাননি যাতে করে মানুষ বুঝতে পারে যে সে যদি ঈশ্বর হতো তবে নিজের চোখের খুঁত নিজেই সারিয়ে ফেলত। দাজ্জালের কপালে কাফ ফা রা অর্থাৎ কাফির লেখা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়ে বলেছেন, যে ব্যক্তি পড়তে জানে সেও এটি দেখতে পাবে, আর যে পড়তে জানে না সেও এটি দেখতে পাবে। এটি হবে ঈমানের নূর। যার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ তাকে দাজ্জালের এই চিহ্নটি চিনে নেওয়ার তৌফিক দেবেন। ফলে সে জাদুর মোহে পড়বে না। দাজ্জাল পৃথিবীতে কত দ্রুত ভ্রমণ করবে? সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, সে কত দ্রুত চলবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, মেঘের মতো, যাকে বাতাস পিছনের দিক থেকে তাড়া করে নিয়ে যায়। অর্থাৎ তার যাতায়াত হবে অবিশ্বাস্য গতির।
সে মুহূর্তের মধ্যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছে যাবে এবং তার ফিতনা ছড়িয়ে দেবে। তবে মক্কা এবং মদিনার মাটির ওপর পা রাখার ক্ষমতা তার কখনোই হবে না। দাজ্জালের আগমনের সময় মদিনার অবস্থা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মদিনার সীমানার বাইরে এসে যখন থামবে তখন মদিনা নগরী 3 বার কেঁপে উঠবে। এই ভূমিকম্পের ফলে মদিনায় লুকিয়ে থাকা মুনাফিক এবং দুর্বল ঈমানের অধিকারীরা ভয়ে শহর ছেড়ে বের হয়ে যাবে। তারা মনে করবে দাজ্জালের কাছে গেলে হয়তো তারা রক্ষা পাবে। এভাবেই মদিনা পবিত্র হয়ে যাবে এবং কেবল খাঁটি মুমিনরাই সেখানে অবশিষ্ট থাকবে। দাজ্জাল যখন দেখবে সে মদিনায় প্রবেশ করতে পারছে না, তখন সে তার অনুসারীদের নিয়ে সিরিয়ার দিকে রওনা হবে। পথিমধ্যে সে মানুষকে নানাভাবে প্রলোভন দেখাবে। যারা তাকে অস্বীকার করবে তারা চরম কষ্টে পড়বে, কিন্তু তারা হবে জান্নাতবাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যদি কেউ দাজ্জালের সংবাদ পায় সে যেন দাজ্জালের কাছে না যায়। এমনকি কেউ যদি নিজের ঈমানের ওপর খুব ভরসা রাখে, তবুও সে যেন দাজ্জালের সামনে যাওয়ার ঝুঁকি না নেয়। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় হল সূরা কাহাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সেই যুবকদের কথা বলেছেন যারা ফিতনা থেকে বাঁচতে গুহায় আশ্রয় নিয়েছিলেন। ঠিক একইভাবে এই আয়াতগুলো মুমিনদের জন্য এক আধ্যাত্মিক ঢাল হিসেবে কাজ করবে এবং দাজ্জালের জাদু তাদের উপর কোনো প্রভাব ফেলবে না। নামাজের শেষ বৈঠকে অর্থাৎ তাশাহুদে আমরা যে দোয়াটি পড়ি, সেখানেও দাজ্জালের ফিতনা থেকে মুক্তির কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম, কবর, জীবন ও মৃত্যু এবং দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাই। দাজ্জাল মক্কা ও মদিনা ছাড়াও আরও 2টি জায়গায় প্রবেশ করতে পারবে না। একটি হলো বাইতুল মুকাদ্দাস জেরুজালেম এবং অন্যটি হলো তুর পাহাড়। এই 4টি পবিত্র স্থান আল্লাহর ফেরেশতাদের দ্বারা সুরক্ষিত থাকবে। দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু এই পবিত্র ভূমিগুলোতে তার পা পড়ার কোনো সুযোগ থাকবে না। সে তখন ফিলিস্তিনের একটি নির্দিষ্ট এলাকা লুদ বা লুদ্দ গেটের কাছে গিয়ে অবস্থান নেবে। দাজ্জালের অস্তিত্ব নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্য ঘটনা ভিডিওতে উল্লেখ করা হয়েছে, যা সাহাবী হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি আগে খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন যে একবার তিনি এক সমুদ্র ভ্রমণে গিয়ে ঝড়ের কবলে পড়ে একটি অজানা দ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে তারা এক অদ্ভুত পশমযুক্ত প্রাণীর দেখা পান, যার নাম ছিল জাসসাসা। সেই প্রাণীটি তামিম আদ-দারি এবং তার সঙ্গীদের একটি মঠ বা ইবাদতখানায় নিয়ে যায়। সেখানে তারা দেখতে পান এক বিশাল আকৃতির মানুষ শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে। তার হাত দুটি ঘাড়ের সাথে এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে শক্ত করে বাঁধা। এই বন্দি ব্যক্তিটিই ছিল দাজ্জাল। সে তামিম আদ-দারিকে দেখে কয়েকটি প্রশ্ন করতে শুরু করল। দাজ্জাল জিজ্ঞেস করল, বাইসানের ফিলিস্তিনের একটি এলাকা, খেজুর বাগানে কি এখনো ফল ধরে? তারা বললেন, হ্যাঁ। সে বলল, শীঘ্রই সেখানে আর ফল ধরবে না। এরপর সে জিজ্ঞেস করল, তিবারিয়া জলাশয়ে কি এখনো পানি আছে? তারা বললেন, হ্যাঁ, অনেক পানি আছে। সে বলল, শীঘ্রই এর পানি শুকিয়ে যাবে। দাজ্জাল আসলে এই লক্ষণগুলোর মাধ্যমে তার মুক্তির সময় হিসাব করছিল। সবশেষে সে জিজ্ঞেস করল, উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি? তারা জানালেন যে তিনি মক্কায় আবির্ভূত হয়ে মদিনায় হিজরত করেছেন। সব শুনে দাজ্জাল বলল, সেই নবীর অনুসরণ করাই মানুষের জন্য উত্তম। আমি হলাম মাসীহ দাজ্জাল। শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে
এবং আমি 40 দিনের ভেতর মক্কা মদিনা বাদে পৃথিবীর সব জনপদ চষে বেড়াবো। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্রিত করে বলেছিলেন যে তামিমের বর্ণনা ঠিক সেরকমই হয়েছে যেমনটা তিনি দাজ্জাল সম্পর্কে আগে থেকেই বলে আসছিলেন। এই হাদিসটি প্রমাণ করে যে দাজ্জাল বর্তমানে কোনো এক গোপন স্থানে শিকলবন্দি অবস্থায় আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে। যখন সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলের সেই প্রাকৃতিক পরিবর্তনগুলো যেমন পানির স্বল্পতা ঘটবে, তখনই তার আগমনের সময় হয়ে যাবে। দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হবে ইহুদি জাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারস্যের ইস্পাহান শহরের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, যাদের মাথায় থাকবে বিশেষ ধরনের চাদর বা শিরস্ত্রাণ। তারা দাজ্জালকে তাদের প্রতিশ্রুত মসিহ মনে করে বরণ করে নেবে এবং তার সামরিক শক্তিতে পরিণত হবে। দাজ্জাল যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে, তখন তার জাদুকরী ক্ষমতার মোহে পড়ে অনেক সাধারণ মানুষও তার পেছনে ছুটবে। বিশেষ করে যাদের ঈমান দুর্বল, তারা দাজ্জালের রুটির পাহাড় আর পানির নহরের লোভে পড়বে। দাজ্জাল এমন এক ফিতনা হবে যে কোনো মানুষ যদি মনে করে সে গিয়ে দাজ্জালকে কড়া কথা শুনিয়ে আসবে, সেও সেখানে গিয়ে দাজ্জালের জাদুতে বিভ্রান্ত হয়ে তাকে রব বলে মেনে নিতে পারে। দাজ্জাল পৃথিবীতে আসার পর তার আধিপত্য যখন চরমে পৌঁছবে, তখন সে বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হবে। সেখানে মুসলমানরা হযরত ইমাম মাহদীর নেতৃত্বে একত্রিত হবে। দাজ্জাল মনে করবে সে পুরো বিশ্ব জয় করে ফেলেছে এবং এখন মুসলমানদের শেষ চিহ্নটুকু মুছে দেবে। সে বাইতুল মুকাদ্দাস শহরকে ঘিরে ফেলবে। মুসলমানরা তখন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। ঠিক সেই সংকটময় মুহূর্তে আসবে সেই শুভক্ষণ। ফজর নামাজের সময় যখন ইকামাত হয়ে যাবে, তখন আসমান থেকে আকাশ মেঘমুক্ত হবে এবং আল্লাহর নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। তিনি দামেস্কের সাদা মিনারের উপর নামবেন। তার হাতের তালু থাকবে দুজন ফেরেশতার ডানার উপর। ঈসা আলাইহিস সালামের আগমনে দাজ্জাল এবং তার বাহিনীর মনে ত্রাসের সৃষ্টি হবে। হযরত ঈসা আলাইহিসসালাম মসজিদে প্রবেশ করবেন এবং ইমাম মাহদী আলাইহিসসালাম তাকে নামাজে ইমামতি করার অনুরোধ করবেন। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন, নামাজের ইকামাত আপনার জন্যই দেওয়া হয়েছে, আপনি ইমামতি করুন। এটি হবে উম্মতে মুহাম্মাদির জন্য এক বিশাল সম্মান। নামাজ শেষ হওয়ার পর হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন, আজ দাজ্জালের শেষ দিন। তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হবেন এবং দাজ্জাল বুঝতে পারবে তার পালানোর আর কোনো পথ নেই। নামাজ শেষ হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম নির্দেশ দেবেন মসজিদের দরজা খুলে দেওয়ার জন্য। দরজা খোলার সাথে সাথেই সামনে দেখা যাবে অভিশপ্ত দাজ্জালকে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল বরফের মতো বা পানির ভেতরে লবণের মতো গলতে শুরু করবে। সে বুঝতে পারবে যে তার মিথ্যা প্রভুত্বের অবসান ঘটেছে। দাজ্জাল ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম তাকে তাড়া করবেন। ফিলিস্তিনের লুদ নামক গেটের কাছে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলবেন এবং তার কাছে থাকা বল্লম দিয়ে তাকে আঘাত করবেন। সেখানেই দাজ্জালের মৃত্যু হবে। দাজ্জালের মৃত্যুর পর তার অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে যাবে এবং মুসলিমরা তাদের উপর বিজয় লাভ করবে। দাজ্জালের রক্তের চিহ্ন হযরত ঈসা আলাইহিস সালাম তার বল্লমের মাথায় তুলে ধরবেন, যাতে সারা বিশ্বের মানুষ বুঝতে পারে যে যে নিজেকে ঈশ্বর দাবি করেছিল সে আসলে কতটা তুচ্ছ ছিল। দাজ্জালের এই ভয়াবহ ফিতনার সমাপ্তির পর পৃথিবীতে দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম ইসলামের বিধান অনুযায়ী শাসন করবেন। পৃথিবী থেকে হিংসা, মারামারি ও ঘৃণা চিরতরে বিদায় নেবে। মানুষের মধ্যে ঈমান এত শক্তিশালী হবে যে তখন আর কোনো অভাব অনটন থাকবে না। ভিডিওর শেষে বক্তা অত্যন্ত করুণ সুরে পাঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আমরা এই ফিতনা আসার আগেই নিজেদের ঈমানকে মজবুত করি। কিয়ামতের এই আলামতগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য জানানো হয়েছে।
নিয়মিত নামাজ পড়া, সূরা কাহাফের আমল করা এবং আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাওয়াই হলো একমাত্র বাঁচার পথ। মহান আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে কবুল করুন। এখানেই মসিহ আদ দাজ্জাল সিরিজের এই সংকলনটি শেষ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।